দখল দূষণে নাকাল দেশের সব নদী। প্লাস্টিক, পয়ঃবর্জ্য ও অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে মৃতপ্রায় অবস্থায় অসংখ্য নদী। আর এমন বেহাল দশার মাঝে দেশে পালন হচ্ছে জাতীয় নদী দিবস। নানা সমীক্ষায় বিপন্ন নদীর তালিকা আসছে বারংবার, সময় গড়ালেও নেওয়া হচ্ছে না কার্যকর ব্যবস্থা। এদিকে নৌ নিরাপত্তা দিবসে সংশ্লিষ্টদের প্রত্যাশা, নৌপথে এবার ঈদযাত্রা হবে নিরাপদ। আরও জানাচ্ছেন জিহাদ রাহাদ। দেশের দক্ষিণের জনপদ লক্ষ্মীপুর, চাঁদপুর হয়ে প্রবাহিত ডাকাতিয়া থেকে শুরু করে রাজধানীর বুক চিরে বয়ে চলা বুড়িগঙ্গা, সব নদী আজ দখল দূষণে নাকাল। এতে জীববৈচিত্র্য যেমন পড়ছে হুমকির মুখে, ঠিক তেমনি দূষণ দখলের দরুন ছোট হচ্ছে নদীর প্রশস্ততা, দৈর্ঘ্য কমায় বাধার মুখে পড়ছে জলপ্রবাহ। কলকারখানার বর্জ্য, বাসাবাড়ির ময়লা আবর্জনায় নদীর প্রাণ রুদ্ধ। এমন অবস্থায় নদী রক্ষা আন্দোলন সহ বিভিন্ন সংগঠন আওয়াজ তুললেও হচ্ছে না প্রয়োজনীয় কাজ। সংশ্লিষ্টরা বলছেন, শীঘ্রই পদক্ষেপ না নিলে পুরো বাংলাদেশ হারাবে নদীমাতৃক শীর্ষক শব্দের মতো অলংকার। আমি দাঁড়িয়ে আছি, আমার চোখের সামনে স্কুল ব্যাগে পড়ছে, বাজার ব্যাগে পড়ছে, নদী ব্যাগে পড়ছে। এটা তো ছোটবেলা থেকে আমরা দেখতে দেখতে এখানে হিসাব বিকাশ করে আমরা বলেছি সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের নদ নদীর বুকে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। নৌপথে দুর্ঘটনা কমানো, নৌযান ও যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে পালিত হচ্ছে নৌ নিরাপত্তা দিবস। নিরাপদ নৌযাত্রা এটা দীর্ঘদিনের দাবি। যে কোনো পরিস্থিতির চেয়ে এখন অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। নিরাপদ নৌ পরিবহন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি নির্ভর মনিটরিং ব্যবস্থা, নিবন্ধন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখার কথা বলছে সরকার। দিবসটি সামনে রেখে নৌপথে আসন্ন ঈদযাত্রা নিরাপদ হবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।